আপনারাও কি এই প্রতীক না পেলে একদম নির্বাচনে অংশগ্রহণ করবেনই না? মানে এখন আমরা একটা অধিকারের প্রশ্ন এখানে এনেছি। উট পাখি, কাপ পিরিচ, থালাবাটি, সেই প্রতীকগুলো থেকে আমাদেরকে একটি প্রতীক নেওয়ার জন্য এটা খুবই হাস্যকর একটি বিষয়। এনসিপি কেন শাপলা প্রতীক পাবেন? এটা খুব ভ্যালিড কোশ্চেন না? আউট অফ নো ওয়্যার আমি বিপ্লব থেকে আসা দল, হ্যাঁ আমাকে এক্সট্রা প্রিভিলেজ দিতে হবে। যদি আপনি আমাকে কোনো ভ্যালিড এক্সপ্লেনেশন দিতে না পারেন তাহলে আমাকে প্রতীক দিতে হবে। আপনি অনেক সিনিয়র সিটিজেন হইতে পারেন, আপনার রাষ্ট্র নিয়ে অনেক অভিজ্ঞতা থাকতে পারে। এই ধরনের কর্মসূচি কি ইঙ্গিত দিচ্ছে যে আপনারা পার্লামেন্টে গেলে 150 সিট পাচ্ছেন না? সংক্রান্ত যে চিঠি পাওয়া গেছে তাতে এনসিপির জন্য আলমিরা, উট পাখি, কাপ পিরিচ এবং থালাবাটির মতো প্রতীকগুলো বরাদ্দ রাখা হয়েছে। তিনি এই প্রতীকগুলোকে খুবই হাস্যকর হিসেবে আখ্যায়িত করেন এবং এটিকে দলের প্রতি ইসির স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ বলে মনে করেন। এই জেনজি বড় পুংটারে ভাই পুংটা বুঝছেন, মানে এমন এমন ছবি টবি সামনে আনে যে মানুষ অবিশ্বাস করবে কোথায়। একটা ছবি দেখাচ্ছি, এনসিপির একদম প্রথম সারির 5 জন নেতা এবং নেত্রী আমরা যারা কেউ দেখলাম। তো এই যে ছবিটা হাতে বেগুন, আসলে এনসিপি কি বেগুন প্রতীক পেল? কথায় আছে রাজার দলের রাজকীয় কারবার। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ উৎসাহে দল গঠনের পরপরই কিংস পার্টির খ্যাতি অর্জন করে ফেলেছে এনসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এনসিপিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আবার উত্তেজনার সৃষ্টি হয়েছে। তাদের মার্কাকে কেন্দ্র করে তারা কি প্রতীক নিয়ে নির্বাচনে আসবে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে এবং তাদেরকে নিয়ে হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনারা ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এই জেনজি বড় পুংটারে ভাই পুংটা বুঝছেন, মানে এমন এমন ছবি টবি সামনে আনে যে মানুষ অবিশ্বাস করবে কোথায়। একটা ছবি দেখাচ্ছি, এনসিপির একদম প্রথম সারির 5 জন নেতা এবং নেত্রী আমরা যারা কেউ দেখলাম। তো এই যে ছবিটা হাতে বেগুন, আসলে এনসিপি কি বেগুন প্রতীক পেল? আসুন দেখি মূল ঘটনা কি। কারণ এই বেগুনও কিন্তু জাতীয় নির্বাচনের একটা প্রতীক। আপনারা ইতিমধ্যে জানেন যে জাতীয় ফুল শাপলাকে প্রতীক হিসেবে পাওয়ার জন্য এনসিপি নির্বাচন কমিশনের কাছে আবদার করেছিল। তো নির্বাচন কমিশন বলছিল যে এই প্রতীকটা তো সিলেক্টেড যে প্রতীকগুলো আছে সেখানে নাই। আবার এই প্রতীকটা এর আগেও জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাইয়ের দল তারা এই প্রতীকটা চেয়েছিলেন, তো তখন তাদেরকে দেয় নাই। এখন যদি এনসিপিরে দেয় তাহলে তো একটা আইনি বাধা আছে। জাতীয় নাগরিক ঐক্য যারা আছেন তারা হয়তো একটা মামলা করতে পারেন। তো সেই জায়গা থেকে এটা এনসিপিও পাবে না, তাদেরকে 50টা প্রতীকের কাছাকাছি দেওয়া হয়েছে। কোনটা কোনটা তো আমরা যদি দেখি, এখানে প্রতীকের মধ্যে আছে আলমিরা, খাট, খাটসে আদায়া, পোলাপেন আবার দুষ্ট বলতেছে যে ওই যে কি একটা আছে না সারওয়ার তুষার, বলতেছে যে তুষারের কথা বিবেচনায় রেখা খাট প্রতীকটা নিলে ভালো হবে। তারপর আছে উটপাখি, ঘুড়ি, কাপ্পির, চশমা, দালান, বেগুন। তো বেগুনের এই ছবিটা আমি যে ছবিটা দিয়েছি এটা সম্ভবত এআই দ্বারা জেনারেটেড একটা ছবি, জাস্ট ফর ফান এরকম একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছে। চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, সবার বিভিন্ন বেলুন আছে, ফুটবলের টব আছে, ফুটবল আছে, ফুলের টব আছে, তারপর আছে সেলাই মেশিন, সোফা, সুটকেস, হেলিকপ্টারও আছে। তো এখন দিন শেষে তারা কোনটা বাছাই করে নিয়েছে। তবে তাদের জন্য পজিটিভ হচ্ছে জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাই যখন বললেন যে যদি ইলেকশন কমিশন মনে করে যে তারা প্রতীক হিসাবে শাপলাকে অন্তর্ভুক্তি করবেন, আর এরপর এই প্রতীকটা যদি জাতীয় নাগরিক পার্টিকে দিয়ে দেয়, মানে এনসিপি কে দিয়ে দেয়, তাহলে ওনার কোনো আপত্তি নেই। কেন আপত্তি নেই? ওনার বক্তব্য হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যেহেতু এই দলটা তখন তো দল ছিল না, বাট এই ছাত্ররাই একটা বড় ধরনের ভূমিকা রাখছে, সো তারা একটা দল করছে, সেই দলটা আবার এই মার্কাটা চাচ্ছে। তো যদি নির্বাচন কমিশন এটাকে কানেক্ট করে ওদেরকে দিয়ে দেয় তাহলে তিনি কোনো মামলায় যাবেন না। তো এইটার পরবর্তী সময় আমরা দেখলাম যে সার্জিসের পক্ষ থেকে আবার জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাইয়ের প্রতি সন্তুষ্টি বা সুক্রিয়া মেসেজ দেওয়া হয়েছে। তো তার মানে সবকিছু মিলিয়ে আমরা যতটুকু বুঝতে পারছি যে আপনার মানে মোটা দাগে যদি বলতে চাই তাহলে এনসিপির শাপলা প্রতীক পাচ্ছে নাকি পাচ্ছে না ডিপেন্ড করছে ইসির উপর। ইসির বক্তব্য যে ভাই আমাদের এখানে 115টা প্রতীক যেগুলো আছে সেগুলো থেকেই এনসিপি কে বাইছা নিতে হবে, আর সেই যদি এখানে নতুন করে কোনো কিছু কানেক্টেড হয় তাহলে সেখান থেকে শাপলা কানেক্টেড হলে সেটা পাবে। আমি নিজে আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে একটা প্রতীক আসলে একটা দলের আইডেন্টিফিকেশন অনেক ক্ষেত্রে কাজ করে। তো সেই ক্ষেত্রে এই কাপ, পিরিচ, বেগুন, সোফা, কম্বল, খাট এগুলোর বিপরীতে অনেক ভালো ভালো মার্কা আছে। একটু রুচিবোধ থাকা দরকার আমাদের নির্বাচন কমিশনে যারা কাজ করেন মার্কা সিলেকশনের ব্যাপারে, যে মার্কা আপনারা অনেকগুলো রাইখা দিচ্ছেন কিন্তু একটা দল
তাদের একটা মন মতো মার্কাকে আসলে এগুলা পরিবর্তন করা দরকার। এটা তো ভাই সংবিধান না যে চাইলে পরিবর্তন করা যায় না, এটা পরিবর্তন করা উচিত। সেখানে স্ট্যান্ডার্ড মানের, ভালো মানের যে ভবিষ্যতের রাজনৈতিক দলগুলো যেন ডিমান্ড করলে তাদের পছন্দের কাছাকাছি একটা মার্কা নির্বাচন কমিশনের ডিকশনারিতে থাকে। তো আমার যতদূর, আপনারাও কি এই প্রতীক না পেলে একদম নির্বাচনে অংশগ্রহণ করবেনই না? মানে এখন আমরা একটা অধিকারের প্রশ্ন এখানে এনেছি, এনসিপি কেন শাপলা প্রতীক পাবেন? এটা খুব ভ্যালিড কোশ্চেন না? আউট অফ নো ওয়্যার আমি বিপ্লব থেকে আসা দল, হ্যাঁ আমাকে এক্সট্রা প্রিভিলেজ দিতে হবে। যদি আপনি আমাকে কোনো ভ্যালিড এক্সপ্লেনেশন দিতে না পারেন তাহলে আমাকে প্রতীক দিতে হবে। আপনি অনেক সিনিয়র সিটিজেন হইতে পারেন, আপনার রাষ্ট্র নিয়ে অনেক অভিজ্ঞতা থাকতে পারে। এই ধরনের কর্মসূচি কি ইঙ্গিত দিচ্ছে যে আপনারা পার্লামেন্টে গেলে 150 সিট পাচ্ছেন না? অ্যাজ আ ভেরি নিউ পলিটিক্যাল পার্টি আমরা ভিন্ন কিছু চিন্তা নিয়ে আমরা রাষ্ট্রের জন্য কাজ করছি। সাংবিধানিক জটিলতা তৈরি করে যেভাবে করে স্বৈরাচার হওয়া যায়, এই ধরনের পলিটিক্যাল যে সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে আমরা বাইরে নিয়ে আসতে চাচ্ছি। প্যাসেঞ্জার্স এনসিপি নিবন্ধন পেয়েছে, শাপলা প্রতীক চাইছেন আপনারা। ইসি থেকে বারবারই বলা হচ্ছে যে এই প্রতীকটা দেওয়া সম্ভব হবে কিনা। ইসি তো এখনো জানিয়েই বোধহয় দিয়েছেন আপনাদেরকে যে দেওয়া যাচ্ছে না এখন পর্যন্ত, আমি যতটুকু জানি। আপনারা কি বলছেন এই সে প্রসঙ্গে? একই সঙ্গে আপনাদের দলের বেশ কয়েকজন নেতার কাছ থেকে আমি শুনেছি যে নির্বাচনে আপনারা অনেক বেশি সিট দখলে নিতে পারবেন এমন রয়েছে। তো বিকল্প যদি চিন্তা ভাবনা করি, তরুণ ভোটার যারা রয়েছে তাদের আস্থা অর্জনের জন্য আপনারা এখন মাঠ পর্যায়ে কী করছেন? আপনাদের কর্মসূচিগুলো কি? কয়েকদিন আগে তো আপনারা একদম দেশব্যাপী। দেখেন, এখানে শাপলা নিয়ে গতকালকে যে প্রেস ব্রিফিংটা এনসিপির পক্ষ থেকে করা হয়েছে, সেখানে আমরা খুব বিস্তারিতভাবে আমরা বলেছি যে এটা আসলে এটা এমন কোনো ইস্যু না। আমি জানি না যে রাষ্ট্রযন্ত্র স্পেশালি হচ্ছে ইলেকশন কমিশন এটা কেন তার আসলে এই ধরনের মানে ছলচাতুরতা বা এরকম ধরনের একটা রেডিক্যাল পজিশন নিচ্ছে যে এনসিপিকে শাপলা দেওয়া যাবেই না। ওয়ারেজ আমরা কিন্তু একটা জিনিস আপনি দেখেছেন, একটা মানে বিশদ ব্যাখ্যা আমাদের পক্ষ থেকে এসেছে। এই যে মানে প্রতীকের সাথে রিজেম্বলেন্স হয়ে যাওয়ার ফলে তারা যে ধরনের যুক্তি দাঁড় করাতে চাচ্ছেন, আমরা বাংলাদেশের একাধিক প্রতীক, বাংলাদেশে বড় বড় পলিটিক্যাল পার্টির প্রতীকগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। আমরা এটা জাতির কাছে আমরা এই মেসেজটাও পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে এখানে আসলে শাপলার সাথে আসলে কোনো দ্বন্দ্ব নেই, বা এটা ইতিমধ্যে এখন পরিষ্কার, সবার কাছেই পরিষ্কার। আমরা ইগল দেখেছি, কাঁঠাল দেখেছি, আমরা ধান দেখছি, সব কিছুর সাথে সব কিছুর রিজেম্বলেন্স আছে, সব কিছুর সাথে সব কিছুকে আপনি কানেক্ট করাতে পারবেন। কাজেই আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন। এখন মানে ইউ হ্যাভ টু টেক দি ডিসিশন যে আপনি এটা করবেন কি করবেন না। আপনি যদি না করেন, আমরা তো ব্যাখ্যা জানতে চেয়েছি। কারণ আপনি ধরেন, আপনি যদি বলেন যে না এখানে জটিলতার কারণে দেওয়া যাচ্ছে না, এটা তো ভাই এক্সপ্লেনেশন হইতে পারে না। আমি আপনাকে যদি একটা যদি প্যারালাল এক্সাম্পল, আপনারাও কি এই প্রতীক না পেলে একদম নির্বাচনে অংশগ্রহণ করবেনই না? এটা তো দেখেন, এই প্রশ্নটার উত্তর তো আসলে আমি এখন আপনাদের যে প্রশ্নটা এক্স্যাক্টলি প্রশ্নের উত্তর দেওয়াটার সময় তো এখন পর্যন্ত আসেনি। মানে আমার কাছে মনে হয়েছে যে দিস কোশ্চেন ইজ টু আর্লি টু আস্ক। এটা তো একটা প্রসেস। আমি এখন মানে ইলেকশন এখনো সময় সাপেক্ষ বিষয়, 4 মাস 5 মাসের একটা বড় জায়গা আছে। 4 মাস 15 দিন, 4 মাস 15 দিন। কাজেই এই প্রশ্নের উত্তর আমার কাছে মনে হচ্ছে টু আর্লি টু সেই। বাট আমরা যে জায়গাটাতে ফাইট করছি, দেখেন আমরা এখন আমরা একটা অধিকারের প্রশ্ন এখানে এনেছি। আমি যখন আপনাকে একটা প্যারালাল এক্সাম্পল দিচ্ছি যে অমুক দলের একটা প্রতীক আছে, যে প্রতীকটা হচ্ছে রাষ্ট্রের কোনো একটা সেন্সিটিভ, কোনো একটা খুবই হ্যাভিওয়েট প্রতিষ্ঠানের সাথে মিলে যাচ্ছে, তাহলে সে যদি ওই প্রতীক পেতে পারে, এনসিপি কেন শাপলা প্রতীক পাবেন? এটা খুব ভ্যালিড কোশ্চেন না? মানে আমি খেয়াল করে দেখেন, আমি কিন্তু কোনো ইনভ্যালিড কোশ্চেন আপনাকে করছি না, আমি একটা ভ্যালিড কোশ্চেনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আমি কিন্তু রাষ্ট্রযন্ত্রকে বলছি না যে আউট অফ নো ওয়্যার আমি বিপ্লব থেকে আসা দল, হ্যাঁ আমাকে এক্সট্রা প্রিভিলেজ দিতে হবে। আমি এটা বলছি না যে আমার সাথে নাহিদ আছে, সার্জিস আছে, এরা তো বিপ্লব সংগঠিত করছে, সামনে ছিল, রিস্ক দিছে, এদের জন্য আমাকে প্রতীক দিতে হবে। উই ডোন্ট ইভেন এক্সপেক্ট অর আস্কিং এনি এক্সট্রা প্রিভিলেজ। আমরা ভ্যালিডিটির উপর দিয়ে যাচ্ছি। এখন এই প্রশ্নের উত্তর আপনি দিবেন, এই প্রশ্নের উত্তর দিয়ে আপনি যদি মনে করেন যে আপনি যদি ভ্যালিড অ্যান্সার দিতে পারেন, আমরা তখন ক্রস চেক করবো আবার। উই ডোন্ট হ্যাভ অ্যান ইস্যু, উই আর ডিবেটিং। এটা তো একটা পলিটিক্যাল বিউটি, একটা পলিটিক্যাল বিউটি হিসেবে আমরা সেটা করছি। বাট আমরা এই ব্যাপারটাতে অ্যাডামেন্ট যে যদি আপনি আমাকে কোনো ভ্যালিড এক্সপ্লেনেশন দিতে না পারেন তাহলে আমাকে প্রতীক দিতে হবে। এটা কোনো আনইথিক্যাল ক্লেম না, এটা একটা রেশনাল ক্লেম, এবং এই রেশনাল ক্লেমটা আমরা আজকে থেকে করতেছি না, পুরো লম্বা সময় ধরে। আমরা জানেন পার্টি ঘটানোর পরেই আমরা তো এটা লঞ্চিং করেছি। আমরা সারা দেশে যখন করেছি, আমরা শাপলা নিয়ে মানুষের কাছে গিয়েছি, কারণ আমরা তো দেখি না, আমরা তো রেশনালি জিনিসটাকে চিন্তা করেছি। আমরা দেখি না এখানে কোনো রেশনালিটি আছে, আমাদের কাছে মনে হয় না যেখানে কোনো আইনি জটিলতা আছে। এখন ভাই আপনি অনেক আইন পড়তে পারেন, আপনি অনেক সিনিয়র সিটিজেন হইতে পারেন, আপনার রাষ্ট্র নিয়ে অনেক অভিজ্ঞতা থাকতে পারে, আপনাকে বুঝতে হবে যে আমি কোনো সাংবিধানিক দাবি আমি আপনার কাছে করছি কিনা। এটা হচ্ছে ফার্স্ট থিং। সেকেন্ড থিং আমি আপনাকে বলি, দেখেন এখন আপনি আগামীর ইলেকশনের দিকে যদি তাকান, একটা বিগ ফ্যাক্টর হচ্ছে ইয়াং ভোটার্স। এটা একটা খুবই মানে কমন একটা সাইকোলজি। এখন বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টিজ যারা বর্তমান সারফেসে কাজ করছেন,
তারা প্রত্যেকেই ইয়াংদেরকে নিয়ে কাজ করছেন, তারা তাদের মতন করে কর্মসূচি করছেন। আমরাও আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের, আপনি ইদানিং লক্ষ্য করেছেন কিনা জানি না, আমরা উঠান বৈঠক নামের একটা নতুন কর্মসূচি আমরা ইদানিং করছি এবং আমরা একেবারে আপামর জনতার কাছে যাচ্ছি। উঠান বৈঠক কিন্তু এটা কিন্তু কোনো এলিট পনা না, কিন্তু খেয়াল করে দেখেন আমরা একটু ওই জায়গা থেকে বের হইতে চাইছি। আপনি আমরা যখন সারা দেশে যখন আমরা ঘুরছি, এই ধরনের কর্মসূচি কি ইঙ্গিত দিচ্ছে যে আপনারা পার্লামেন্টে গেলে 150 সিট পাচ্ছেন? নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন। এটা আমি একটু বলি, মানে কিছু কিছু ব্যাপার হচ্ছে আপনার, মানে যদি এভাবে করে বলি যে এটা একটা পলিটিক্যাল স্পিচ। আমি তো বলতেই পারি যে মানে আমরা 150-এর বেশি আসন পাবো। ইউ ক্যান নট ডিসাইড, আই ক্যান নট ডিসাইড। আমরা কি কেউ দেখছি? আমরা কেউ দেখছি না, আমরা একটা অ্যাজাম্পশন সেট করি, আমরা অ্যাজাম্পশনের উপর আমরা করি। এখন আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের রেসপন্স নিচ্ছি, আমরা মানুষের সাথে কথা বলছি, আমরা মানুষের কাছে এই জিনিসটা, এই মেসেজটা আমরা দিতে চাই যে অ্যাজ আ ভেরি নিউ পলিটিক্যাল পার্টি আমরা ভিন্ন কিছু চিন্তা নিয়ে আমরা রাষ্ট্রের জন্য কাজ করছি। আমরা টিপিক্যাল যে পলিটিক্স, চাঁদাবাজির যে পলিটিক্স, ওই মাঠ দখল করার যে পলিটিক্স, আমরা এই পলিটিক্স থেকে রাষ্ট্রযন্ত্রকে, আমরা এই পলিটিক্স থেকে সাধারণ মানুষকে বের করে নিয়ে আসতে চাচ্ছি। আমরা যে আমলাতন্ত্রের উপর যে ভর করা পলিটিক্স, যেই পলিটিক্সের উপর আমরা দেখেছি এতদিন স্বৈরাচার ভর করে তাদের রাষ্ট্রযন্ত্র টিকে রেখেছিল, আমরা এই যে সাংবিধানিক জটিলতা তৈরি করে যে ইলেকশন র্যাগিং করা যায়, সাংবিধানিক জটিলতা তৈরি করে যে বড় পলিটিক্যাল দলগুলি ইলেকশন থেকে বাইরে রাখা যায়, সাংবিধানিক জটিলতা তৈরি করে যেভাবে করে স্বৈরাচার হওয়া যায়, এই ধরনের পলিটিক্যাল যে সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে আমরা বাইরে নিয়ে আসতে চাচ্ছি। দিস ইজ উই ওয়ান্ট টু এক্সপ্রেস, দিস ইজ উই ওয়ান্ট টু সে। এখন এই কথা বলার পর যদি সাধারণ মানুষ আমাদেরকে বেছে নিতে পারে, সেটা 150 হতে পারে, সেটা 150 থেকে নেমে 10-এও থাকতে পারে। এটা তো আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।